ধারা 90 সাক্ষ্য আইন। প্রথম প্রশ্ন, আদালত কখন একটি দলিলকে সঠিক বলে অনুমান করবে? আদালত কখন একটি দলিলকে সঠিক বলে অনুমান করবে? উত্তর, উত্তর সাক্ষ্য আইনের 90 ধারা কাকু ওই যে মামুন ভাই সাক্ষ্য আইনের 90 ধারা অনুসারে একটি দলিল যদি 30 বছরের পুরাতন হয় এবং দলিলটি মূল দলিল হয়, সঠিক হেফাজত থেকে উদ্ধার হয়, তবে আদালত একটি দলিলকে সঠিক বলে অনুমান করতে পারে। তবে আদালত একটি দলিলকে সঠিক বলে অনুমান করতে পারে। দ্বিতীয় প্রশ্ন, শুধু সঠিক হেফাজত থেকে উদ্ধারকৃত দলিল, শুধু সঠিক হেফাজত থেকে উদ্ধারকৃত দলিল সঠিক বলে অনুমানে
শুধু সঠিক হেফাজত থেকে উদ্ধারকৃত দলিল আদালতের নিকট সঠিক বলে অনুমানে যথেষ্ট নয়। দাদা প্রশ্নটা আবার প্রথম থেকে আবার বলুন। শুধু সঠিক হেফাজত থেকে উদ্ধারকৃত দলিল আদালতের নিকট শুধু সঠিক হেফাজত থেকে উদ্ধারকৃত দলিল আদালতের নিকট সঠিক বলে অনুমানে যথেষ্ট নয়। উত্তর, উত্তর 90 ধারা অনুসারে নিম্নোক্ত শর্ত পূরণ হলে আদালত একটি দলিলকে সঠিক সঠিক বলে অনুমান করতে পারে। তারপর ওই যে আমরা একটু আগে যেটা লিখলাম না, 30 বছরের পুরাতন, তারপর আছে মূল দলিল, সঠিক হেফাজত থেকে উদ্ধার, এগুলো আমরা লিখলাম না, এগুলো আমরা লিখলাম, ঠিক আছে। অর্থাৎ উপরোক্ত সকল শর্ত পূরণ হলে আদালত, অর্থাৎ উপরোক্ত সকল শর্ত পূরণ হলে আদালত একটি দলিলকে সঠিক বলে অনুমান করবে। তাই বলা যায় শুধু সঠিক হেফাজত থেকে উদ্ধার হলেই একটি দলিলকে আদালত সঠিক বলে অনুমান করবে না। 101 থেকে 108, ধারা 101 থেকে 108। প্রশ্ন, দাবিকৃত ব্যক্তির উপর প্রমাণের দায় বর্তায়। দাবিকৃত ব্যক্তি
ব্যক্তির উপর প্রমাণের দায় বর্তায়। উত্তরে গিয়ে আমরা 101 থেকে শুরু করে 108 পর্যন্ত যা জানি সেটাই লিখে দিব, ঠিক আছে? শুরুটা করব কিভাবে? শুরুটা করি সাক্ষ্য আইনের অধীনে যে যেটা দাবি করবে তাকেই সেটা প্রমাণ করতে হবে। যে যেটা দাবি করবে তাকেই সেটা প্রমাণ করতে হবে। যে যেটা দাবি করে তাকে সেটা প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের 1 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো ঘটনার অস্তিত্ব দাবি করে তবে তাকেই তা প্রমাণ করতে হবে। তবে তাকেই তা প্রমাণ করতে হবে। তবে তাকেই তা প্রমাণ করতে হবে। একশো 2 ধারা অনুসারে 102, 103, 105, 106, 107, 108 প্রত্যেকটা সেকশন তো আমরা জানি, ঠিক না? যে যেটা দাবি করবে সে সেটা প্রমাণ করবে। এখানে উত্তরটা ওভাবে লিখে দিবেন। আমরা 101-এ ঠিক যেভাবে লিখলাম ঠিক সেভাবে প্রত্যেকটা ধারা উঠে লিখে দিবেন। এখান থেকে প্রবলেমেটিক কোশ্চেন কিভাবে আসতে পারে, যেমন এখানে দেখবেন যে আমাদের ঘটনা ভিন্ন কিন্তু প্রমাণ করবে কিন্তু একজনই। সেই একজনকে সেই একজনটাকে একজনটা যে দাবি করবে। যেমন আমরা একটা ঘটনা লিখি, প্রবলেম কোশ্চেন লিখি। প্রবলেম কোশ্চেন 1, মিস্টার এক্স খুনের দায়ে অভিযুক্ত। মিস্টার এক্স খুনের দায়ে অভিযুক্ত। মিস্টার এক্স দাবি করে যে তিনি পেনাল কোডের 96 ধারার মধ্যে পড়েন। মিস্টার এক্স যে পেনাল কোডের 96 ধারার মধ্যে পড়েন তা প্রমাণের দায়িত্ব কার এবং কেন? তা প্রমাণের দায়িত্ব কার এবং কেন? উত্তর, মিস্টার এক্স আলোচ্য ঘটনায়
মিস্টার এক্স দাবি করে যে মিস্টার এক্স পেনাল কোডের সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। 105 ধারায়, সাক্ষ্য আইনের 105 ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে সাক্ষ্য আইনের 105 ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে যে ব্যক্তি দাবি করবেন তিনি পেনাল কোডের সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েন, তাকেই তা প্রমাণ করতে হবে। তাই আলোচ্য ঘটনায় মিস্টার এক্স এর উপর প্রমাণের দায় থাকবে। ধারা 112, ধারা 112 প্রশ্ন: বিবাহ চলাকালীন সময় সন্তান আমরা একটু প্রবলেম আকারে লিখি। প্রবলেম কোশ্চেন 112 থেকে। মিস্টার এক্স মিসেস ওয়াই কে মিস্টার এক্স মিসেস ওয়াই কে 1/1/2020 তারিখে 1/1/2020 তারিখে বিবাহ করে। 1/1/2023 তারিখে তাদের সন্তান মিস্টার ডি জন্ম লাভ করে। মিস্টার এক্স অর্থাৎ পুরুষ লোকটি দাবি করে যে মিস্টার ডি তার সন্তান নয়। মিস্টার এক্স কিভাবে প্রমাণ করবে যে মিস্টার এক্স কিভাবে প্রমাণ করবে যে মিস্টার এক্স কিভাবে প্রমাণ করবে যে মিস্টার ডি তার সন্তান নয়। আচ্ছা, এখানে দেখেন 112 ধারাতে কি বলছে। 112 ধারাতে বলছে যে পিতার বৈধতার কথা বলছে,
যে বিবাহ চলাকালীন সময় আর হচ্ছে ওই স্ত্রী যদি মহিলা যদি অবিবাহিত থাকে এবং বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সে সন্তানের পিতা কে হবে বলেন তো? যার সাথে বিবাহ চলমান আছে অথবা যার সাথে যে পুরুষটার সাথে অলরেডি বিবাহ বিচ্ছেদ হয়েছে। এখন আমাদের ফ্যাক্টর মধ্যে কি আছে? মিস্টার এক্স এবং মিসেস ওয়াই এর মধ্যে বিবাহ চলমান আছে, রাইট? এবং তাদের সন্তান হচ্ছে মিস্টার ডি। এখন মিস্টার এক্স বলতেছে এই সন্তানের বাবা আমি না, এই সন্তানের বৈধ পিতা আমি না। এখন মিস্টার এক্স এটা কিভাবে প্রমাণ করবে? মিস্টার এক্স এটা কিভাবে প্রমাণ করবে? উত্তর, মিস্টার এক্স যদি প্রমাণ করতে পারে যে মিস্টার এক্স যদি প্রমাণ করতে পারে যে প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে মিস্টার ডি জন্মলাভ করতে পারত, সে প্রক্রিয়ায় মিস্টার এক্স অংশগ্রহণ করে নাই। তাহলে মিস্টার ডি এর বৈধ পিতা মিস্টার এক্স হবে না, মিস্টার এক্স হবে না। ঠিক আছে বিষয়টা? মানে মিস্টার এক্স বলবে যে যে প্রক্রিয়া সন্তান জন্মলাভ করার কথা আমি তো সে প্রক্রিয়া অংশগ্রহণ করি নাই, তাহলে সন্তান ডি আসলো কোথা থেকে? ঠিক আছে, এবার 115 ধারাতে আসি। উদাহরণ সহ স্টোপেল নীতি আলোচনা করুন। উদাহরণ সহ স্টোপেল নীতি আলোচনা করুন। এটা আমরা 115 ধারা যা জানি সব লিখে ফেলবো। এরপর আমরা চলে যাবো 118-তে। 118 প্রথম প্রশ্ন, একজন নাবালক সাক্ষী হবার যোগ্য, ব্যাখ্যা করুন। দ্বিতীয় প্রশ্ন, একজন 4 বছরের শিশু বা 150 বছরের বৃদ্ধ সাক্ষী হওয়ার যোগ্য। সাক্ষী হবার যোগ্য। তৃতীয় প্রশ্ন, ভাইয়া দ্বিতীয় প্রশ্নটা আরেকবার বলেন। একজন 4 বছরের শিশু কিংবা
150 বছরের বৃদ্ধ। একশো 50 বছরের বৃদ্ধ সাক্ষী হবার যোগ্য। আলোচনা করুন। সাক্ষী হবার যোগ্য, আলোচনা করুন। দুটা প্রশ্ন আমরা উত্তর করব। উত্তর, সাক্ষ্য আইনের 118 ধারায় বলা হয়েছে, সাক্ষ্য আইনের 118 ধারায় বলা হয়েছে, বলা হয়েছে বোধশক্তি সম্পন্ন বোধশক্তি সম্পন্ন সকল ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে। বোধশক্তি সম্পন্ন সকল ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে। এখানে বয়স বা কোনো আইনগত অক্ষমতা বাধা হবে না। বয়স বা কোনো আইনগত অক্ষমতা বাধা হবে না। বুঝতে পারছি, মানে সকলেই সাক্ষ্য দিতে পারবে যদি যে প্রশ্ন বুঝে উত্তর করতে পারে। এটা কিন্তু আমাদের 118 ধারাতে বলা হয়েছে। এবার আমরা একটু ক্রিটিক্যালি চিন্তা করি। লিখেন, চব্বিশ বছর বয়সী সুস্থ মস্তিষ্ক 24 বছর বয়সী সুস্থ মস্তিষ্ক সম্পন্ন শুষ্ক মস্তিষ্ক সম্পন্ন মিস্টার এক্স কেন সাক্ষ্য দিতে পারবে না বলে আপনি মনে করেন? উত্তর গুছায় লিখবেন, বলি। উত্তর, কারণ সে যদি প্রশ্ন বুঝে উত্তর করতে না পারে, সে যদি প্রশ্ন বুঝে উত্তর করতে না পারে, তাহলে সাক্ষ্য আইনের
118 ধারা অনুসারে সে সাক্ষ্য দিতে পারবে না। সে সাক্ষ্য দিতে পারবে না। প্রশ্ন 122 থেকে 129 ধারা 122 থেকে 129 কতিপয় যোগাযোগ সাক্ষ্য আইনের অধীনে সুরক্ষিত। এটা কত দ্বারা দাদা? 122 থেকে 129 কতিপয় যোগাযোগ সাক্ষ্য আইনের অধীনে সুরক্ষিত। উত্তর সাক্ষ্য আইনের 122 ধারা অনুসারে স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ প্রকাশে আদালত বাধ্য করতে পারে না। এরপরে লিখবেন যে রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশ 123 ধারা বাধ্য করতে পারে না। সরকারি পর্যায়ে যোগাযোগ প্রকাশে আদালত বাধ্য করতে পারে না 124 ধারা। এরপরে লিখবেন 126 ধারা আইনজীবী মক্কেল তথ্য প্রকাশ করতে পারে না। 129 ধারাতে লিখবেন আইন উপদেষ্টা তথ্য মক্কেল প্রকাশ করতে পারে না। অতএব আমরা দেখতে পাই, অতএব উপরের আইনি আলোচনা থেকে এটা প্রতীয়মান যে কতিপয় যোগাযোগ সাক্ষ্য আইনের অধীনে সুরক্ষিত। কতিপয় যোগাযোগ সাক্ষ্য আইনের অধীনে সুরক্ষিত। আমাদের কেটে যাবে, আমরা নতুন করে যুক্ত হই।